স্বার্থের এই দুনিয়ায় সবাই স্বার্থপর। আপনি, আমি, কম বেশি আমরা সবাই স্বার্থপর। আগে নিজেরটাই বুঝি। হ্যাঁ, বর্তমান যুগ জামানায় নিজের ভালোটা আগে বুঝতে হবে, নিজের ভালোটা ঠিক রেখে তারপর অন্যের উপকার করতে হবে। সেটা আপনার সংসার জীবনে, আপনার চাকরিজীবী জীবনে, কিংবা ফেসবুকে যারা আমরা কাজ করছি তাদের সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের জীবনযাত্রাগুলো জটিল থেকে জটিলতর হচ্ছে। এর জন্য অবশ্য আমরা নিজেরাই দায়ী। আমাদের মনের ভিতর থেকে বিশ্বাস জিনিসটাই উঠে গেছে। আমরা সহজে কাউকে বিশ্বাস করছি না, কারো ভালোটা দেখতে চাই না, কিন্তু মুখে মুখে সবার সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করি। মুখে মুখে বলি যে আমি তোমাকে সাপোর্ট করব, তোমার সাথে আছি, কিন্তু কার্যত কেউ কারো সাথে থাকে না। সবাই নিজেরটাই বুঝে। তো সবাই যদি নিজেরটা বুঝে, তাহলে আপনি আমি কেন নিজেরটা বুঝবো না বলুন তো? এখন থেকে নিজের আগে ভালোটা বুঝুন, তারপর অন্যের উপকার করার কথা চিন্তা করুন। এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। অনেকেই আছে মিষ্টি মিষ্টি কথা বলে গাছে তুলে দেয়, তারপরে মইটা কেড়ে নেয়। এতে কি হয়? আমি কিন্তু শেষে বিপদে পড়ে যাই। তাই নিজের কাজটা নিজে যেমন নিজের যোগ্যতায় করার কথা চিন্তা করতে হবে এবং নিজের যোগ্যতায় সেই কাজটা করতে হবে। অন্যের মুখাপেক্ষী হলে চলবে না। আপনার যদি সেই কাজের যোগ্যতা না থাকে তাহলে স্কিপ করুন, কিন্তু অন্যের ভরসায় কখনোই সেই কাজে এগিয়ে যাবেন না। দিন শেষে প্রতিটা মানুষই একা। এই দুনিয়াতে যেমন এসেছি একা, যেতেও হবে একা, এবং কর্মক্ষেত্রেও দেখবেন একা। কেন বলেন তো? এই যে আমাদের মন মানসিকতা চেঞ্জ হচ্ছে, ভালো মন মানসিকতার পরিচয়টা আমরা রাখতে পারছি না। নিজেদের কর্মদেশে নিজেরাই অন্যের বিশ্বাস, আস্থা সব হারিয়ে ফেলছি। তাই নিজের মন মানসিকতা যদি চেঞ্জ করতে পারি আমরা একত্রে সবাই, তবেই কিন্তু সমাজটা বদলাবে, দেশটা বদলাবে, সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে সবার সাথে। তবে সেই সময়টা আসতে আরও অনেক দেরি, কারণ আমরা বাঙালি তো, আমাদের প্রচুর সমস্যা আছে। সহজেই আমরা ভদ্রসভ্য হব না। অনেক নীতিবাক্য বলে ফেললাম, তাই না? আসলে আমরা নীতিবাক্য বলতে সবাই পারদর্শী, কিন্তু কাজের বেলায় কেউই না। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের বড় সমস্যা। সে যাই হোক, রান্না করছিলাম, রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করলাম। এই ভিডিওগুলো অনেক আগে, বছর খানেক প্রায় আগে। তো সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েকটা ভিডিও একসাথে জোড়া লাগিয়ে শেয়ার করছি, কারণ প্রতিদিন 3 মিনিট প্লাসের ভিডিও দিতে হবে। আসলে 3 মিনিটের বেশি হলে মানুষ বিরক্ত হয়ে কেউই দেখে না। এই 3 মিনিটটাই দেখতে চায় না। তো 3 মিনিটের বেশি হলে তো হয়ে গেছে। তো 3 মিনিট প্লাস ভিডিও বানালাম ফেসবুকের হোমওয়ার্ক করার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকুন।